এটা কিন্তু ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যেটার মধ্যে জগতের এমন কিছু বাকি নাই যেটা ইসলাম ধর্মে নাই। সেটা যদি পরিপূর্ণভাবে আমরা পালন করে তাহলে কিন্তু অসুখ বিসুখ হবে না, ভালো অবস্থায় থাকতে পারবো, সবকিছু থাকবে। এটা যদি ঢাকা শহরের যে অবস্থা হয়েছে আপনার জানেন, যে দীর্ঘ অনেকগুলো বছর এমন একটা অবস্থা ছিল যেটা এটা মামার ছিল না। আজকে ড্রেনেজ গুলোর কি অবস্থা, আজকে ময়লা আবর্জনার কি অবস্থা, লাইটের কি অবস্থা, এগুলো আপনারা জানেন। আমরা চাই যে আপনারা এই ব্যাপারে আমাদের একটু সাহায্য করেন। সেই সাহায্যটা হলো যে আপনারা বিভিন্ন সময় খুতবা দেন, বিভিন্ন সময় নামাজের আগে কথা বলেন, বা আপনার ছাত্রদের সাথে আপনাদের কমিউনিকেট হয়। আগে তো আমরা স্কুল কলেজে মাদ্রাসায় যারাই করতো ছোট সময় এই পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে ছাত্ররা অংশগ্রহণ করত, শিক্ষকরা অংশগ্রহণ করত। আজ পর্যন্ত সেই অবস্থাটা আমাদের দরকার, সেই অবস্থাটা আমাদের দরকার। কারণ এখন আগামী দুই মাসের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই যে মাঝখানে যে সময়টা আছে, এই সময়টা যদি আমরা ড্রেনেজ গুলো আমরাই সিটি কর্পোরেশন পরিষ্কার করবো, আপনারা যদি একটু পরিষ্কার করার পরে সেখানে আবর্জনা যাতে না থাকে, সেখানে যাতে পলিথিন একটা আপনারা দেখেন যারা ওই অঞ্চলের মানুষ আছেন যেখানে নর্দমা গুলো বা ড্রেন গুলো বা খাল গুলো আছে, শুধু পলিথিন দিয়ে পলিথিন, এই পলিথিনটা কারা ফেলে? জনগণই ফেলে। জনগণ ফেলার কারণে সেখানে তো আবর্জনা এমন ভাবে হয়ে যায় যে পানির প্রবাহটাই থাকে না, না থাকার কারণে ওইখানে মশার উৎপত্তি হয়, আজকে যে মশা একটা বিশাল একটা সমস্যা। এই কারণে এই সমস্ত সমস্যাগুলোর ব্যাপারে আপনাদের সহযোগিতা চাই, যে আপনাদের সহযোগিতায় যাতে আমরা অন্তত সমাজ উপকৃত হই। একটা মশা কামড়াকে তো আমরা চাই না, আমাদের কর্মীরা মশার ওষুধ দিতেছে। অনেক জায়গায় আপনারা এটাও করতে পারেন যে লোকালি আমাদের অফিসাররা যায়, আমাদের কর্মীরা যায়, কাজগুলো করে। কোথাও যদি প্রপারলি না হয় সেটাও যদি আপনারা আমাদেরকে ইনফর্ম করেন, তাইলেও কিন্তু অনেক সময় আপনার মাদ্রাসার কাছাকাছি এই অবস্থা, আপনি যদি আমাদেরকে জানান, আমাদের অফিসাররা সেখানে যাবে। আবর্জনার ব্যাপারে একটা ব্যাপারে আমি আপনাদের পরিষ্কার বলে দিই, এখানে আমার সব চিফ অফিসার সহ সব সিনিয়র অফিসাররা আছে। ঢাকা শহরে আমরা যেটা পরিষ্কার একদম গ্রহণ করেছি যে দুইটা ব্যাপারে কোনো মার্সি নেই। একটা হলো আবর্জনা পরিষ্কার, আর একটা হলো লাইট জ্বালানো। এই দুইটা আমরা 100% ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করতে চাই। যদি কোথাও আবর্জনা দেখবে যে একদিনের বেশি পড়ে আছে, আর দয়া করে আপনারা জানাবেন। যদি লাইটটা 2 দিনের বেশি কোথাও না জ্বলে তাহলে আপনারা কমপ্লেন দেবেন, দেওয়ার পর যদি না হয় আবার দেবেন। এই দুইটা ব্যাপার আমরা নিশ্চিত করতে চাই। আবর্জনাটা যদি ঠিক মতো পরিষ্কার করা যায় মশাটা কমে যাবে, সেই ব্যাপারে আমি আশা করি আপনাদের সহযোগিতা আমরা পাবো, আমরা এটা চাই। এবং তাহলে হবে কি, সমাজ নিজেরা সচেতন না হলে আমি যেখানে সেখানে ময়লা ফেলে দিলাম, আমি দেখেন যে সবাই নালিশ করে, তো খালের উপরে সবাই দোকানপাট বানায় ওই খালটাকে বন্ধ করে দিচ্ছে। একটা দোকান আমি নিজে সে চালায়, আমার দোকানের সামনে আরেকটা দোকান ভাড়া দেয়, তাহলে কিভাবে হবে? আজকে এগুলো সিটি কর্পোরেশন কিভাবে করবে? রিক্সার সমস্যা, যদি রিক্সারা আপনারা সমাজে সবাই মিলে একটা প্রসেস আমরা বের করতে চাই, ঠিক আছে তারাও থাকুক, একটা নিয়মের মধ্যে থাকতে হবে, নিয়মের মধ্যে চলতে হবে। এই কথাগুলোর ব্যাপারে আপনারা যদি এই কথাগুলো মসজিদে মাদ্রাসায় এগুলো বয়ানে তুলে ধরেন, তাহলে কিন্তু মানুষ আমাদেরকে সাহায্য করবে, প্লাস আমাদের সাহায্য না, তার নিজের সাহায্যটা করে। তার এলাকাটা যদি অপরিষ্কার থাকে, ওইটা যদি দুর্গন্ধ হয়, ওই দুর্গন্ধটা তো তার না করে যায়, ওইটা যদি মশা উৎপাদিত হয়, মশাটাই তো তাকে কামড়ায়। কাজে আমি ঠিক থাকার জন্য তো আমার এই কাজগুলো করা দরকার। সিটি কর্পোরেশন কাজ সহযোগিতা করবে, 50% হলো সিটি কর্পোরেশনের কাজ, আর 50% হলো জনগণের কাজ। জনগণ যদি সহযোগিতা না করে, নিজে ভালো না থাকতে চায়, আপনি যদি ভালো না থাকতে চান, আপনাকে জোর করে ভালো থাকতে হবে, এটা নিজেরটা নিজেও বুঝতে হবে।